ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলাত, এ মাসের কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস এমন একটা দামি মাস, এমন একটা বরকতের মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরওয়াজাগুলা সব বন্ধ। আমার মাওলা এই মাসটাকে এমন দামি মাস বানাইছে, বান্দা বান্দিরা যদি এই মাসে ইবাদত করতে পারো, অন্য 11 মাসে একটা নফল ইবাদত করবা, নফলের সওয়াব। আর এই রমজান মাসে একটা নফল ইবাদত করলেও ফরজের সমান হইয়া যাবে। আমার মাওলা তো দয়ার মাওলা, একটা ফরজ যদি ইবাদত রমজান মাসে আমল করো, একটা ফরজ আমলের বিনিময়ে আমার মাওলা 70টা ফরজের সওয়াব দিয়ে দিবে। রমজান মাসে রোজা রাখবা, নামাজ ছাড়বা না। কারা কারা পারবা 2টা হাত জাগাই আমার মাওলারে একটা আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা প্রথম আসমানে আসছে, একটু তাকাইয়া দেখো, আবার একটা ডাক দাও, আল্লাহ। ও মাওলা, তুমি এই হাজারীবাগের বউবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো, এই বান্দাগুলা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই মাওলা, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বইসা রইছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ওই রমজান মাসে এমন এক দামি মাস, আমার মাওলা হাদিসের ভিতরে জানাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে, রমজান মাসে যে ব্যক্তি এমন ইবাদত করবা, রমজান মাসের বড় ইবাদত হইল রোজা। আর এই রোজার বিনিময়ে আমার মাওলা এই জন্য নিজেই দিয়া দিবে। কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন, দেখবেন যখন দুপুর বেলা হইয়া যায়, আপনার পানির পিপাসা লাগিয়া যায়, তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে, লেবুর পানিও থাকে, তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না। আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম, তোরা বলছিলি বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ, ওর সামনে ঠান্ডা পানি, কিন্তু খায় না। ফেরেশতারা কেন খায় না? ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার ভয়। বলে, আর কেন খায় না? বলে, তোমার জান্নাতের আশায় খায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দুপুর পার হইয়া বিকালবেলা চলে আসছে, তখনও আস্তে আস্তে পানির পিপাসা আরো বাড়ে। তখনও বান্দাবান্দির সামনে পানি আছে, ঠান্ডা পানি, লুকাইয়া রুমের ভিতরে খাইতে পারত, কিন্তু একদিন পানি খায় নাই, পানি পান করে নাই, খাবারও খায় নাই। এখন যখন ইফতারের সময় হইয়া গেছে, 10 মিনিট বাকি আছে, ইফতারির সামনে নিয়ে প্লেটের ভিতরে তরমুজ আছে, ফল আছে, কত কিছু ইফতারি প্লেটের ভিতরে আছে। আমার মাওলা বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার ওই বান্দাবান্দি, তোরা বলছিলি আমার বান্দাবান্দিরে বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ, ওরা সামনে ইফতারি নিয়ে বইসা রইছে, হাতে শক্তিও আছে, জবানে স্বাদও আছে, তারপরেও খায় না, খায় না। এ ফেরেশতারা, তোরা আমারে বল, এই বান্দাবান্দি এখন কেন খায় না? ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার আযাবের ভয়, তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য বান্দাবান্দি খায় না। আমার মাওলা বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার ভয়, আমারেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, যারা আমারে না দেখিয়াই আমার ভয়, ইফতারি সামনে নিয়েও ইফতারি খায় না, আমি বান্দা বান্দি সবাইকে মাফ করিয়া দিলাম। আমার মাওলা বলে, এই জন্য আমি রোজার প্রতিদান নিজের হাত দিয়া দিব।
যেহেতু আমার মাওলা শুধু রোজাটা আমার জন্যই রাখছে, আমি মাওলা এই বান্দাবান্দির রোজার প্রতিদান আমি মাওলা নিজেই হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এই রমজান মাস এমন একটা দামি মাস, আমার নবী বলে আমার উম্মতেরা দুর্বল উম্মত, আগেকার নবীর উম্মতেরা বেশি হায়াত পাইছে, বেশি বেশি ইবাদত করছে, আমাদের হায়াত কম। আমার মাওলা জানাইয়া দেয়, বন্ধু দুনিয়ার সব নবীরা আমার বন্ধু, আপনিও আমার বন্ধু, তবে পার্থক্য হইল দুনিয়ার সমস্ত নবী রাসূলরা আমি মাওলার আশিক, আর আমি মাওলা হইলাম নবী আপনার আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, নবী আপনি টেনশন করিয়েন না, নবী টেনশন করিয়েন না, আপনার উম্মত গুলার যদিও হায়াত কম, আমি এমন রমজান মাস দিয়া দিলাম অন্য অন্য নবীর উম্মতেরা 1000 মাস বৈশা যে ইবাদত করবে, যে 1000 মাস ইবাদত কইরা যেই সব পাবে, আমি মাওলা আপনার মোহাব্বতে আপনার উম্মতকে রমজান মাসে এক রাত্রের ইবাদতের সব দিয়ে দিব। অন্য অন্য উম্মতেরা 1000 মাস পাওয়ার পরেও যে ইবাদত করলে যেই পরিমাণ সব পাইছে, আমার মাওলা বলে রমজান মাসে এমন একটি রাত্র আমি দিয়া দিলাম, ওই রাত্র যদি ইবাদত করতে পারো আমি ওই 1000 মাসের চেয়েও বেশি সব দিয়া দিব। সেই রাত্রটা কোন রাত্র বলেন? কদরের রাত্র। ভাইরা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। রমজান মাস সামনে আসছে, রোজা রাখবা, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবারে কষ্ট দিবা না, রোজা ভাঙবা না, রোজা রাখবা, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না বাবা। ওই রমজান মাস এমন একটা দামি মাস। ও আমার ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। 2 ফোঁটা চোখের পানি ফালাই আজকে এই ময়দানে যদি মাওলারে ডাকতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমার মাওলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরবার নৈরাশ হওয়ার দরবার না, তোরা গুনাহ করবি, আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি, চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে, আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি আয় আয়, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছ, তারপরেও নৈরাশ হইস না, তুই আমার দরবারে আয় আয় আয়। মেরি দরওয়াজা কবি বাদ নেহি হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। তোরা আমি মাওলার কাছে তওবা করতে দেরি, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করব না। আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা, যদি নিয়াত খাঁটি হয়, রোজা রাখবা, রোজা ছাড়বা না, নামাজ ছাড়বা না, তারাবি নামাজ ছাড়বা না, তাহাজ্জুদ পড়বা, মা বাবারে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কামাবা না, মা বোনেরা বেপরদায় চলবা না। নিয়াজ যদি খাঁটি হয়, 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ। আমার মাওলা দেখুক এই বান্দা বান্দিগুলা, আমার মাওলারে এখন তাহাজ্জুদের সময় ডাকতেছে, আবার একটা ডাক দেন, আল্লাহ। আমার সাথে সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ, আপনি তো এখন প্রথম আসমানে চইলা আসছেন। আল্লাহ,
আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলছি মালিক, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে অন্য দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায়। মাওলা আপনার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই। ও ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফালাও। যদি কান্না না আসে কান্নার বাহানা করো। নবী বলে ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। যদি কান্না না আসে উম্মতেরা কান্দ কান্দ। কান্না না আসে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। নবী বলে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না।